তো এখন আমরা ডব্লিউবিটিএ যে টেস্ট পেপারটি রয়েছে এই টেস্ট পেপারের স্কুল টেস্ট এক্সামিনেশন 2023-এর যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর সংস্কৃত বিষয়ের এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো দেখো এটি রয়েছে কত পেজে? এটি রয়েছে এসি 287 পেজে। তো দেখো প্রথমে এমসিকিউগুলো আমরা দেখে নেব। প্রথমে রয়েছে দেখো বনগতা গুহার রচয়িতা হলেন কে? উত্তর হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। তারপরে দেখো রয়েছে চিনাংশুক কি? উত্তর হবে রেশমের বস্ত্র। পদে পদে ধনদাহা, ধনদাহা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে কুবের। আর্যাবর্ত বননম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? উত্তর হবে প্রথম উচ্ছ্বাস। নিগম শব্দের অর্থ কি? উত্তর হবে বেদাদি শাস্ত্র। তারপরে রয়েছে দেখো গঙ্গার পুত্রকে? উত্তর হবে ভীষ্ম। শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? উত্তর হবে অর্জুনকে। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হবে তমগুণ। তারপরে রয়েছে দেখো যথা জ্ঞাপতি দেবহ, বক্তাকে? উত্তর হবে প্রমোদ। উদ্বাহ শব্দের অর্থ কি? উত্তর হবে বিবাহ। ইন্দ্রবর্মার প্রেমিকা কে ছিলেন? উত্তর হবে কনকলেখা। কিং বা যুক্তং সময় বিরুদ্ধ আচরণম, বক্তাকে? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা। গীতগোবিন্দম কার লেখা? উত্তর হবে কবি জয়দেব। বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে বৃহৎ সংহিতা। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? উত্তর হবে গণিত। তো এবারে আমরা এসএকিউ গুলো দেখে নেব। তো দেখো রয়েছে তৃষ্ণিম শব্দের অর্থ কি? উত্তর হবে চুপচাপ। তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি সমার্থক শব্দ লেখো। উত্তর হবে হরি আর অশ্ব। তারপরে দেখো রয়েছে ভূত বিকারবাদ কাদের? উত্তর হবে সাংখ্য শাস্ত্রের। তারপরে রয়েছে দেখো স্ফোট প্রবাদ কাদের অভিমত? উত্তর হবে বৈয়াকরণদের। তো তারপরে দেখো রয়েছে কি? রয়েছে নৈষ্কর্ম কি? উত্তর হবে বাহ্যিক কর্মকে পুরোপুরি ত্যাগ করা বা মোক্ষ লাভ করা। ভগবদ গীতার কয়টি অধ্যায় আছে? উত্তর কি হবে? উত্তর হবে 18টি। তারপরে দেখো রয়েছে জঠর শব্দের অর্থ কি? উত্তর হবে মাতৃগর্ভ। গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? উত্তর হবে শ্রী শঙ্করাচার্য। তো তারপরে দেখো রয়েছে দিয়তাং দয়াদ্রম চিত্তম কে কাকে বলেছেন? উত্তর হবে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? উত্তর হবে নিজের বিবাহ নিয়ে। কৌমুদীর বাবার মনোনীত পাত্রকে? উত্তর হবে মকরন্দ। রাজার নাম কি? উত্তর হবে ইন্দ্রবর্মা। মৃচ্ছকটিকের রচয়িতাকে? উত্তর হবে শূদ্রক। রঘুবংশম কার লেখা? উত্তর হবে মহাকবি কালিদাস। স্ত্রী চরিত্র বিহীন সংস্কৃত নাটক কোনটি? উত্তর হবে মুদ্রা রাক্ষস। তো এবারে আমরা ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, উত্তর হবে ভাবে সপ্তমী। তারপরে রয়েছে দেখো মাসং অধীতে পঠতি, উত্তর হবে কি? উত্তর হবে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। তারপরে রয়েছে দেখো হর্ষেন নিত্যতি বালা, উত্তর হবে হেতু অর্থে তৃতীয়া। তারপরে রয়েছে দেখো রাজা দরিদ্রায় ধনং যচ্ছতি, উত্তর কি হবে? উত্তর হবে সম্প্রদান কারকে চতুর্থী। তো তারপরে রয়েছে দেখো ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে রয়েছে দেখো মাতা পিতরৌ, উত্তর হবে মাতা চ পিতা চ, দ্বন্দ্ব সমাস। তারপরে রয়েছে দেখো চক্রপাণি, উত্তর হবে চক্রং পানৌ যশস্য, বহুব্রীহি সমাস। এবার দেখো রয়েছে যথাশক্তি, উত্তর হবে শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। তো এবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্যগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো ভুনক্তি, এই ভুনক্তি মানে হচ্ছে রক্ষা করছে, আর ভুয়ক্তে, এই ভুয়ক্তে মানে হচ্ছে খাচ্ছে। তো তারপরে দেখো রয়েছে পুত্রিয়তি, এই পুত্রিয়তি মানে পুত্রের মতো দেখছে। আর রয়েছে পুত্রায়তে, এই পুত্রায়তে মানে হচ্ছে পুত্রের মতো আচরণ করছে। তো তারপরে দেখো রয়েছে কবরা, এই কবরা মানে কি? এই কবরা মানে বহু বর্ণরঞ্জিতা,
আর রয়েছে কবরী, এই কবরী মানে হচ্ছে চুলের খোঁপা। এবারে দেখো রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে দেখো জননাং সমূহ, উত্তর হবে জনতা। ভৃশং রোদিতি, উত্তর হবে ররুদ্যতে। শব্দং করতি, উত্তর হবে শব্দায়তে। নদীমাতা যশস্য, উত্তর হবে নদী মাতৃকঃ। তো এবারে রয়েছে দেখো পরিনিষ্ঠিত রূপ লেখো। প্রথমে রয়েছে দেখো গুরুযুক্ত ইমনিজ, উত্তর হবে গরিমা। রাজনযুক্ত ইপ, উত্তর হবে রাজ্ঞী। পিতাযুক্ত অন, উত্তর হবে পার্থহ। বহযুক্ত তুমুন, উত্তর হবে বহিতুম। পরযুক্ত তাজ, উত্তর হবে পঠিতা। তো এবারে আমরা বারাসাত MGM হাই স্কুলের সংস্কৃত বিষয়ের MCQ, SAQ এবং ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো দেখো এটি যে পেজে রয়েছে সেটি হলো AC 289। প্রথমে MCQর সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো আর্যাবর্ত শব্দের অর্থ কি? উত্তর হবে কি? উত্তর হবে আর্যদের জন্মস্থান। তারপরে রয়েছে দেখো তুঙ্গ সকল ভবনা, পদটিতে উল্লেখিত পানিটি হলো কে? উত্তর হবে হস্তি শাবক। তারপরে রয়েছে দেখো 40 চোর, এর গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় গ্রন্থে পাওয়া যায়? উত্তর হবে আরবি ভাষায়। চিনাংশুক কি? উত্তর হবে রেশমের বস্ত্র। তারপরে রয়েছে দেখো শ্রাদ্ধ শব্দের অর্থ হলো কি? উত্তর হবে ভক্তি। তারপরে রয়েছে দেখো কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হবে তমগুণ। তারপরে দেখো রয়েছে গঙ্গা কার জননী? উত্তর হবে ভীষ্ম। কে নিজেকে অজ্ঞান বলে বর্ণনা করেছেন? উত্তর হবে শঙ্করাচার্য। বাসন্তিক শবনমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? উত্তর হবে ইংরেজি ভাষায়। তারপরে রয়েছে দেখো বরারোহে শব্দের অর্থ কি? উত্তর হবে সুন্দরী। কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? উত্তর হবে হিপোলিটা। স এবং মনানসম, মনানসমটি কে? উত্তর হবে বসন্ত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? উত্তর হবে মাধব্য। ফলিত জ্যোতিষ কে রচনা করেন? উত্তর হবে বরাহ মিহির। মুদ্রা রাক্ষসের মুদ্রা শব্দের অর্থ কি? উত্তর হবে চিহ্ন। তো এবারে আমরা এসএকিউর সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো নলচম্পু ছাড়া যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। উত্তর হবে মদালসা চম্পু। আর্যাবর্তের নদী তটের রং কেমন ছিল? উত্তর হবে পীত বর্ণের। আকাশে ওঠা ধুলোরাশি কেমন বর্ণের ছিল? উত্তর হবে এঁকে বেঁকে উঠেছিল। চোর চত্বরিংশী কথা গ্রন্থের প্রথম ভাগের নাম কি? উত্তর হবে বনগতা গুহা। কর্মেন্দ্রিয় কটি ও কি কি? উত্তর হবে 5টি। বাক, পানি, পাত, পায়ু ও উপস্থ। কর্মশূন্য হয়ে থাকলে তার কি ফল হয়? উত্তর হবে কি? উত্তর হবে শরীর যাত্রা চলে না, ফলে মোক্ষ বা মুক্তি লাভ হয় না। কল্পলতা কি? উত্তর হবে এক ধরনের বৃক্ষ, যেখানে মানুষ কোনো রকম ফলের কামনা করলে তা পূরণ হয়। তারপরে রয়েছে দেখো ন অহং জানে, কে কি জানে না বলে বলেছেন? উত্তর হবে শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমা জানেন না বলে বলেছেন। ইন্দ্রবর্মা কে? উত্তর হবে কনকলেখার ভাবি স্বামী। তারপরে দেখো রয়েছে বৈবৎসর নগর শব্দের অর্থ কি? উত্তর হবে জম লোক বা জম নগর। ইন্দ্রবর্মা প্রমোদকে কি নির্দেশ দিয়েছিলেন? উত্তর হবে তার বিয়ে উপলক্ষে নগরের সমস্ত যুবক যেন আনন্দে মহোৎসবে মেতে ওঠে। শেক্সপিয়ারের নাটকে প্রমোদ কি নামে পরিচিত? উত্তর হবে ফিলোস্ট্রেট। তারপরে রয়েছে দেখো কে চরক সংহিতা আরবি ভাষায় অনুবাদ করেন? উত্তর হবে বাগদাদে খলিফা হারুন অল রশিদ। স্বপ্নবাসবদত্তম নাটকটিতে কতগুলি অঙ্ক আছে? উত্তর হবে 6টি। কোন নাটকে বিদূষক নেই? উত্তর হবে মুদ্রা রাক্ষস। তো এবারে আমরা ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো সমাগতে বসন্তে কোকিলহ কুজন্তী, উত্তর হবে অধিকরণ কারকের সপ্তমী। তারপরে রয়েছে দেখো রামহ শ্যামায় সহস্রং ধারয়তি, উত্তর হবে ধারের উত্তম বর্ণ সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী।
তারপরে রয়েছে দেখো বিদ্যায়া বিনা জীবনং ব্যর্থম, উত্তর হবে কি? উত্তর হবে বিনা শব্দযোগে চতুর্থী। তারপরে রয়েছে দেখো চর্মণি দীপিনং হন্তি, উত্তর হবে কি? উত্তর হবে নিমিত্তাৎ কর্মযোগে সূত্রানুসারে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তো তারপরে রয়েছে দেখো ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে রয়েছে নীলোৎপলম, উত্তর হবে নীলম উৎপলম, কর্মধারয় সমাস। তারপরে রয়েছে দেখো অহর্নিশম, উত্তর কি হবে? অহস্য নিশাচ, দ্বন্দ্ব সমাস। তারপরে রয়েছে দেখো তীর্থ কাকহ, উত্তর কি হবে? উত্তর হবে তীর্থে কাকহ, সপ্তমীর তৎপুরুষ সমাস। এইবারে দেখো রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে রয়েছে দেখো ভোজ্যম, এই ভোজ্যম মানে খাওয়ার যোগ্য। তারপরে রয়েছে দেখো ভোগ্যম, এই ভোগ্যম মানে ভোগের যোগ্য। তো এবারে দেখো রয়েছে সীমন্ত, এই সীমন্ত মানে হচ্ছে স্মৃতি। আর রয়েছে দেখো সীমান্ত, এই সীমান্ত মানে শেষ ভাগ। তারপরে রয়েছে দেখো যজতি, এই যজতি মানে পরার্থে যজ্ঞ করছে। আর তারপরে রয়েছে যজতে, এই যজতে মানে নিজের জন্য যজ্ঞ করছে। এবারে দেখো রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে দেখো মাতুহ পিতা, উত্তর হবে কি? মাতা মহ। তারপরে রয়েছে দেখো সূর্যস্য মানবী স্ত্রী, উত্তর হবে কি? উত্তর হবে সুরি। তারপরে রয়েছে দেখো কুটিলং গচ্ছতি, উত্তর হবে জঙ্গ মতে। তো এবারে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। প্রথমে রয়েছে দেখো শিবযুক্ত অন, উত্তর হবে শৈবহ। শ্রীযুক্ত মতুব, উত্তর হবে শ্রীমান। বদযুক্ত কত্ত, উত্তর কি হবে? উত্তর হবে বোধিতহ। তারপরে রয়েছে দেখো মহৎযুক্ত ইষ্টন, উত্তর কি হবে? উত্তর হবে মহিষ্ঠ। তো এবারে আমরা হেয়ার স্কুলের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো এমসিকিউ, এমসিকিউ গুলো একটু আমরা দেখে নিই। প্রথমে রয়েছে দেখো বনগতা গুহার রচয়িতা হলেন, কি হবে? উত্তর হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। কনক শব্দের অর্থ কি? উত্তর হবে সোনা। সমানাহ সেব্যতা নাগ লোকস্য, নাগ শব্দের অর্থ কি? উত্তর হবে স্বর্গ। তারপরে রয়েছে দেখো সাম কি? উত্তর হবে বেদ। এবারে দেখো রয়েছে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ, কে কাকে বলেছেন? উত্তর হবে অর্জুন কৃষ্ণকে বলেছেন। তারপরে রয়েছে দেখো কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হবে তমগুণ। কল্পলতা কাকে বলা হয়েছে? উত্তর হবে গঙ্গাকে। গঙ্গার পুত্র হলেন ভীষ্ম। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। যথাজ্ঞাপতি দেব বক্তাকে, উত্তর হবে প্রমোদ। ইন্দ্রবর্মার প্রেমিকাকে, উত্তর হবে কনক লেখা। বল্লভ শব্দের অর্থ কি? উত্তর হবে প্রিয়। তারপরে দেখো রয়েছে গীত গোবিন্দের রচয়িতাকে, উত্তর হবে কি? উত্তর হবে কবি জয়দেব। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর হবে কি? উত্তর হবে শুল্ব সূত্রম। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? উত্তর হবে মাধব্য। তো এবারে আমরা এসএকিউর সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। স্ব স্ব অশ্ব অনারুহ্য, এর অর্থ কি? নিজের নিজের ঘোড়ার পিঠে আরোহণ করে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? উত্তর হবে খুবই উন্নত। কারণ গ্রাম্য কবিদের রচনা রসহীন ব্যক্তিদের কাছেও রসময় মনোহর বলে আস্বাদ্য হতো। অলি পড়বার কয়টি গাধা ছিল? উত্তর হবে 3টি। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারণ নাম পাঠ্যাংশ অনুসারে লেখো। উত্তর হবে জনক, অশ্বপতি। গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত? উত্তর হবে নিগমে বা বেদাদি শাস্ত্রে। বিদু কথার অর্থ কি? উত্তর হবে চাঁদ। মুনিবর কর্ণে কাকে সম্বোধন করা হয়েছে? উত্তর হবে দেবী গঙ্গাকে। ইন্দ্রবর্মাকে, উত্তর হবে কনক লেখার প্রেমিক বা হবু স্বামী। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? উত্তর হবে নিজের বিবাহ নিয়ে। জনকস্য তে আদেশঃ পালনীয়, কার উক্তি? উত্তর হবে কি? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মার উক্তি। তারপরে রয়েছে দেখো দর্শ শব্দের অর্থ কি? উত্তর হবে অমাবস্যা। ভাষের নাটকের সংখ্যা কত? উত্তর হবে 13টি। আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর হবে অথর্ববেদ। বরাহমিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। উত্তর কি হবে?
উত্তর হবে বৃহৎ সংহিতা। তো এবারে আমরা ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো কবিষু কালিদাস শ্রেষ্ঠ, উত্তর হবে নির্ধারণের সপ্তমী। পুষ্পেভ্য স্পৃহয়তি, উত্তর হবে স্পৃহের ঈপ্সিত সূত্রানুসারে সম্প্রদানকারকের চতুর্থী বিভক্তি। তারপরে রয়েছে দেখো বালিকয়া পুষ্পং দৃশ্যতে, উত্তর হবে উক্ত কর্মণি প্রথমা। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, উত্তর হবে কৃত শব্দযোগে কর্তায় ষষ্ঠী। তারপরে রয়েছে দেখো ব্যাসবাক্য সমাসের নাম লেখো। প্রথমে রয়েছে দম্পতি, উত্তর হবে জায়া চ পতি চ, দ্বন্দ্ব সমাস। রামানুজহ, উত্তর হবে রামস্য অনুজহ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে দেখো পীতাম্বরম, উত্তর হবে প্রীতম অম্বরং যশস্য, বহুব্রীহি সমাস। তো এবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্যগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো কবরা। এই কবরা মানে কি? এই কবরা মানে বহু বর্ণরঞ্জিতা। আর রয়েছে কবরী, এই কবরী মানে হচ্ছে চুলের খোঁপা। তারপরে রয়েছে দেখো যজতি, এই যজতি মানে পরার্থে যজ্ঞ করছে। আর রয়েছে যজতে, এই যজতে মানে হচ্ছে নিজের জন্য যজ্ঞ করছে। তারপরে রয়েছে দেখো ভোজ্যম, এই ভোজ্যম মানে কি? খাওয়ার যোগ্য। তারপরে রয়েছে ভোগ্যম, এই ভোগ্যম মানে কি? ভোগের যোগ্য। এবারে রয়েছে দেখো এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে দেখো যেতু মিচ্ছতি, উত্তর হবে জিগীষতি। তারপরে রয়েছে দেখো নদীমাতা যশস্য, উত্তর হবে নদী মাতৃকহ। ইন্দ্রহ দেবতা অশ্ব, উত্তর হবে ঐন্দ্রহ। অতি শয়ন বলবান, উত্তর হবে বলিয়ান। জননাং সমূহ, উত্তর হবে জনতা। তো এইবারে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। প্রথমে রয়েছে দেখো কুন্তিযুক্ত ঢক, উত্তর হবে কৌন্তেয়ঃ। নীলযুক্ত ইমনিজ, উত্তর হবে নীলিমা। সহযুক্ত তুমুন, উত্তর হবে সহিতুম। গমযুক্ত তা, উত্তর হবে গতা। এবারে আমরা গোপালনগর MSS হাই স্কুলের সংস্কৃত বিষয়ের MCQ, SAQ ও ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব, যেটির পেজ নাম্বার হলো 292। তো প্রথমে দেখো রয়েছে MCQ, রয়েছে আর্যাবর্ত দেশের উত্তর সীমান্তে আছে কি? হিমালয়। গুল্ম বৃদ্ধি কোন রোগ? উত্তর হবে কি? উত্তর হবে প্লীহা। তারপরে দেখো রয়েছে গুহা পাঠ্যাংশে ইন্ধন শব্দের অর্থ কি? উত্তর হবে জ্বালানি কাঠ। নিঃসৃকহ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে কিসের? উত্তর হবে কুটিরের। তো তারপরে দেখো রয়েছে কি? রয়েছে শ্রী গঙ্গাস্তোত্তম পাঠ্যাংশে কবি বিষ্ণু লোকবাচক যে শব্দটি ব্যবহার করেছেন সেটি কি? উত্তর হবে বৈকুণ্ঠ। তো তারপরে দেখো রয়েছে শঙ্কর মৌলি বিহারিণী পদটিতে কোন বিভক্তি আছে? উত্তর হবে কি? উত্তর হবে সম্বোধন। তো তারপরে দেখো রয়েছে কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হবে কি? উত্তর হবে তমগুণ। তো তারপরে দেখো রয়েছে গীতার একজন টিকাকার হলেন কি হবে? উত্তর হবে শঙ্করাচার্য। তো তারপরে দেখো রয়েছে কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? উত্তর হবে হিপোলিটা। কথায় বাসু, বাসু হলো কে? উত্তর হবে কৌমুদী। সাধ আমাহ শব্দের প্রতিশব্দ হলো গচ্ছামহ। বিজয়তম অস্মাকং অবনীপহ কে বলেছেন? উত্তর হবে ইন্দু শর্মা। বসন্ত সেনার পরিচারিকার নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে মদনিকা। তারপরে দেখো রয়েছে অর্থশাস্ত্র কার রচিত? উত্তর হবে কৌটিল্য। অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি? উত্তর হবে মাধব্য। তো এবারে আমরা দেখে নেব এসএকিউ গুলো। প্রথমে রয়েছে দেখো নাগলোক শব্দের অর্থ কি? উত্তর হবে স্বর্গলোক। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। ভূত বিকারবাদের আলোচনা কোন শাস্ত্রে রয়েছে? উত্তর হবে সাংখ্য শাস্ত্রে। স্কন্দরাজকে? উত্তর হবে চৌর্য শাস্ত্রের রচয়িতা। মুনিবর কন্যে, মুনিবর কে? উত্তর হবে জন্নু মুনি। দেবী গঙ্গার অপর দুটি নাম লেখো। উত্তর কি হবে? উত্তর হবে জাহ্নবী আর অলকানন্দা। শ্রীমদ্ ভগবদ গীতায় কতগুলি শ্লোক রয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে 700। স্বধর্ম বলতে কি বোঝায়? উত্তর হবে নিজের ধর্ম। কৌমুদী কেন বিবাহ করতে চাননি? উত্তর হবে তার পছন্দের পাত্র বসন্তের সঙ্গে বিবাহ দিতে রাজি নয়
বলে। নারিকা শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হবে ক্ষণকাল বা অল্প একটু সময়। বাসন্তিক শবনম পদটির অর্থ কি? উত্তর হবে বসন্তকালীন বা যৌবনকালীন স্বপ্ন। তোমাদের পঠিত নাট্যাংশে কটি অঙ্ক আছে? উত্তর হবে 5টি। তারপরে দেখো রয়েছে আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর হবে জ্যোতির্বিজ্ঞান। তো তারপরে দেখো রয়েছে সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো। উত্তর হবে উরুভঙ্গ। গীত গোবিন্দের কবি কে? উত্তর হবে কবি জয়দেব। এর কাব্যটির কটি স্বর্গ রয়েছে? উত্তর হবে 12টি। তো এবারে আমরা ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। উত্তর হবে নির্ধারণের সপ্তমী। মজ্জং রসগোলকং রোচতে। উত্তর হবে রুচ্চর্থানাং প্রিয়মানঃ সূত্রানুসারে সম্প্রদান কারকের চতুর্থী। ক্রন্দতঃ পুত্রস্য মাতা জগাম। উত্তর হবে অনাদারের ষষ্ঠী। গ্রামং নিকষা নদী। উত্তর হবে নিকষা শব্দযোগের দ্বিতীয়া। তো এবারে আমরা সমাসগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো ত্রিমুনি। উত্তর হবে ত্রয়ানাং মুনিনানাং সমাহারঃ। সমাহার দিগ্গু সমাস। গ্রামান্তরম অন্য গ্রামাহ নিত্য সমাস। রাজপুত্র। উত্তর হবে রাজ্ঞঃ পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো এবারে আমরা অর্থ পার্থক্যগুলো দেখে নেব। প্রথমে রয়েছে বনম উপবসতি, মানে কি বনে বাস করছে, আর রয়েছে বনে উপবসতি মানে বনে উপবাস করছে। তারপরে রয়েছে দেখো ভুনক্তি মানে রক্ষা করছে, আর ভুয়ক্তে মানে খাচ্ছে। তো তারপরে দেখো রয়েছে সীমন্তঃ, এই সীমন্তঃ মানে কি সিথি, আর সীমান্তঃ মানে কি শেষ সীমা। তো এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দশরথস্য অপত্যং প্রমাণ। উত্তর হবে দাশরথিহ। ভীষং নৃত্যতি। উত্তর হবে নড়ি নৃত্যতে। পুনঃ পুনঃ জলতি। উত্তর হবে জাজল্যতে। জননাং লিপি। উত্তর হবে কি যবনানি। তো এবারে আমরা পরিনিষ্ঠিত রূপের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো গণপতি যুক্ত অন। উত্তর হবে গানপত্যঃ। নীলযুক্ত ইমনিচ। উত্তর হবে নীলিমা। রাধা যুক্ত ঢক। উত্তর হবে রাধে অহ। সহযুক্ত তুমুন। উত্তর হবে সহিতুম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো এই রকম এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন লেগেছে, এবং তোমরা এই ভিডিওটি দেখে যদি সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করে দিও।